এতদিনে বোঝা গেল পুরোপুরি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটাই প্রশ্ন বা একটাই মতামত নেওয়ার জন্য। কি মতামত বা কি প্রশ্ন? আমরা যারা গ্রামে বসবাসকারীরা, গ্রামের লোকেরা যারা বসবাস করি, এতদিন নিশ্চয়ই বুঝতে পারছি বা হয়তো বুঝেও বুঝতে পারছি না, বুঝতে চাইছি না। কেন বুঝতে চাইছি না? সরাসরি কেন্দ্র সরকার বা সমস্ত রাজ্যের সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছে যে শহরের মানুষ আর গ্রামের মানুষ কিন্তু টোটালি আলাদা। আশা করি বুঝতে পারছো। এতদিন বুঝতে পারছি, এতদিন আগে কেন বুঝতে পারিনি আমরা? ইরানের যুদ্ধ যখন শুরু হলো তারপর থেকে আমরা বুঝতে পারলাম যে শহরের মানুষ আর গ্রামের মানুষকে ভেদাভেদ শুধুমাত্র সরকার করে। কেননা ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরপরই শুরু হয়ে গেল ভেদাভেদ। শহরের মানুষ গ্যাস সিলিন্ডার পাবে 25 দিন পর, আর গ্রামের বসবাসকারী যারা আমরা তারা গ্যাস পাবো 45 দিন পর। কেন পাবো? শহরের মানুষরা কি কম খায় আর গ্রামের মানুষরা কি বেশি খায়? এই ভেদাভেদটা সৃষ্টি করছে কেন? এই যে গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করে ফেলেছে সরকার, সেই যে জিনিসটাকে কেন করছে? গ্রামের মানুষের প্রয়োজন নেই? গ্রামের মানুষরা কি টাকা দিয়ে গ্যাস কেনে না? গ্রামের মানুষরা কেন 45 দিন পর গ্যাস কিনবে? কেন পাবে না 25 দিন পর? যদি 45 দিন পরেই গ্যাসটা পায়, 45 দিন পর যদি গ্রামের মানুষ গ্যাস পায়, তাহলে সেটা শহরের মানুষদের প্রতি কেন লাগু হবে না? যদি লাগু করতেই হয়, ভেদাভেদ করবেন না। যদি লাগু করতে হয় তাহলে হয় গ্রামের মানুষ এবং শহরের মানুষরা 45 দিন পর গ্যাস পাক, আর না হলে শহরের মানুষরাও 25 দিন পর গ্যাস পাক এবং গ্রামের মানুষরাও 25 দিন পর গ্যাস পাক। তাই তো এতদিনে বোঝা গেল পুরোপুরি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে 25 দিন পর পাবে শহরের মানুষ আর 45 দিন পর গ্যাস পাবে গ্রামের মানুষ। তাহলে কি আমরা কি বুঝতে পারছি না? এই যে দ্বিচারিতা করছে, এই দ্বিচারিতা করাটার উদ্দেশ্যটা কি? কেন? তারা গ্রামের মানুষ বলে তারা লেখাপড়া কম, একটু বুদ্ধিশুদ্ধি কম, তাই না? মনে রাখবেন, গ্রামের মানুষরা কিন্তু এখনও পিছিয়ে পড়েনি। গ্রামের মানুষদের মধ্যেও ছেলেরা পিএইচডি করছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, রিসার্চ করছে, বৈজ্ঞানিক হচ্ছে। শুধু শহরের মানুষরা নয়। এই গ্রামের মানুষদের প্রতি ভেদাভেদটা বন্ধ করতে হবে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর আপনাদের ক্ষেত্রে কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে এটা জানাতে হবে। জানিয়ে দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিলে সুবিধা আছে, কারণ তাহলে জানতে পারবো। এই মাত্র একটাই প্রতিবাদ ওয়ার্ক, সোশ্যাল সাইড ওয়ার্ক, যেটা প্রতিবাদের জায়গা, তাই না? শুধুমাত্র শহরের মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে কি লাভ? আর গ্রামের মানুষকে একদিকে এক কোণে ফেলে কি লাভ? এই ভেদাভেদটা কেন করছো? কেন করছেন আপনারা? কি উদ্দেশ্য? এই মতামতটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও দেখতে চাই এই কমেন্ট বক্সে। ইতিমধ্যেই কমেন্ট বক্সে ভর্তি করে দিন, ছড়িয়ে দিন এই শহরের মানুষ 25 দিন আর গ্রামের মানুষ 45 দিন পর গ্যাস কেন পাবে, এটা কিন্তু ছড়িয়ে দিন।